আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আমি আজকে হান্ডি চিকেন রান্না করব। এটার জন্য আমি সবগুলো মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি মশলাগুলো পানি দিয়ে একটু মেখে নেব, কারণ পানি দিয়ে মেখে নিলে মশলাতে ঝোলটা ঘন হয়, খেতেও ভালো লাগে, বাটা মশলার ফ্লেভারটা আসে। আমি জিরা, ধনিয়া, মরিচ, হলুদ গুঁড়ো সবগুলো মশলা মাংস রান্নার জন্য যা যা মশলা লাগে সবগুলো আমি দিয়েছি, কারণ সবাই মাংস রান্না করতে পারে, তাই আর কি। তো আমি পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে টমেটো, প্রথমে আমি কয়টা গরম মশলা দিয়েছি, সবগুলো একসাথে মেখে নিয়েছি, মেখে নিচ্ছি। মেখে নিলে কী হয়, মশলাগুলো মাংসের ভিতরে যায়। আমি মেখে রেখে দিয়েছি। এখন আমি পাতিলের মধ্যে সর্ষের তেল দিয়েছি, একটু পেস্ট দিয়েছি, পেস্ট বাদামি কালার হলে আমি মাংসগুলো দিয়ে দেবো। তেল একটু গ্রান যাবে। এখানে আমি কয়টা শুকনো মরিচ দিয়েছি। সবগুলো মাংস আমি পাতিলের মধ্যে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নেব। মানে সবাই দেখি মাটির পাতিলে রান্না করে খায়, আসলে আমিও তাই করলাম। কীরকম হয়, রান্নাটা অনেক মজা হয়েছে, আসলে খেতেও খুব ভালো লাগছে, খারাপ না। এখানে আমি দুইটা রসুন দিয়েছি, কারণ বাচ্চারা তো খাবে না, আমরা দুজনে খাবো, এটার জন্য দুইটা রসুন দিয়েছি। 5 পিস আলু দিয়েছি, আলু খাওয়ার লোক আছে তাই 5 টুকরো আলু দিয়েছি। দুইটা আলুকে আমি 5 টুকরো করে কেটে নিয়েছি। আমি একটু আমার যে বলটা ছিল ওটা দিয়ে একটু পানি দিয়েছি মাংসগুলো কষানোর জন্য, তাই আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস ভালো করে কষানো হলে রান্নাটা খুবই সহজ হয়, পরে একটু পানি দিলে রান্নাটা হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা আমার মাটির পাতিলের সাথে মাটির ঢাকনা কিনছি, একসাথে কিনে নিয়েছি মার্কেট থেকে। আসলে সবাই খায়, আমিও ট্রাই করলাম, আসলে খারাপ না, রান্নাটা অনেক মজা হয়েছে, সবাই খুব পছন্দ করছে। মানে সবাই থেকে ভালো লাগছে, নতুন ফার্স্ট রান্না করছিলাম তাই। মাটির পাতিলে কষানো হয়ে গিয়েছে আমার মাংসগুলো, ঝোলগুলো ঘন হয়ে গেছে। এখন আমি একটু পানি দেব, কারণ আমি প্রথমে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। একটু গরম পানি দেব। আমি আমার পরিমাণ মতো পানি দিচ্ছি, আন্দাজ মতন, কারণ পানিটা বেশি দিনে কমও দিনে মাংসটা মাখা মাখা রাখবো, এর জন্য আমি পানি ওইভাবে দিয়েছি। এখানে আমি একটু আটা মেখে নিয়েছি পাতিলের মুখে লাগানোর জন্য, আমি সবগুলো আটা লেগে দিচ্ছি। ঢাকনাটা আটকে দেব। হয়ে গেছে, আমার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এরপর 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেব। বেশিক্ষণ রাখলে আমার মাংসটা পুড়ে যাবে। হয়ে গেছে মাশাল্লাহ, দেখেন খুব সুন্দর কালার আসছে। রান্নাটা আমার হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবাই একটু ভিডিও যা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন, কারণ অর্ধেক ভিডিও দেখে তো হয় না। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ।